রক্ত মুক্ত সব হেরা মুস্তাছে, সব কিছু মুস্তাছে রুম আবার খুললা, বুঝছেন? এই জায়গাতে আমার মারছে, মাইরা এখন রক্ত মুক্ত মুচ্ছা এই যে রুম তালা দিয়ে দিতেছে। দেখেন, দেখছেন দেখছেন অবস্থা, রুম টুম তালা দিয়ে আবার দিতেছে, রক্ত মুক্ত সব মুচ্ছা, মানে প্রমাণ টমাণ কিছু রাখতে। আমার ২.৫ বছরের সংসার, আমি প্রেম করে বিয়ে করছি, কিন্তু আমার সুখের সংসার তছনছ হয়ে গেছে এই একটি ভুলের কারণে, বাড়িওয়ালার ছেলের কারণে। আমি আপনাদের দেশবাসীর কাছে সহযোগিতা চাই এবং সাংবাদিকদের মাধ্যমে ভিডিওটা যাতে প্রচার হয়, আমার ভিডিওটা শেয়ার করে দিন যাতে আমার বউকে আমি ফিরে পেতে পাই। আর আমি আমার ঠিকানা হচ্ছে এই গাজীপুর মাওনা মসজিদ মোর বাসা আমার। কিন্তু আমি আমার বউর সাথে একটু ঝগড়া হয়েছে, ঝগড়া হওয়ার কারণে আমাকে বাড়িওয়ালার ছেলে আমাকে মারধর করছে। মারধর কইরা এই যে আমার মাথার অবস্থাটা, হ্যাঁ। কিন্তু আমি থানায় যাইয়া যে করি, এই অভিযোগ করি, অভিযোগ করার পরে আমার এই অভিযোগ করার পরে আমি আমার বাড়িতে চলে যাই। আর আমার বউকে বলি যে তুমি তোমার মার সাথে কয়েকদিন থাকো, যেহেতু বাড়িওয়ালার ছেলে আমাদের বাসার থালা দিয়ে দিছে, থাকার তো ব্যবস্থা নাই। পরে আমি বললাম যে আমি বাড়িতে চলে যাই, তুমি আপাতত তোমার মার সাথে থাকো, পরে জিনিসটা ঠান্ডা হওয়ার পরে আমি আসবো, আইসা কি করা যায় এরকম পাল্টাবো। কিন্তু আমি বাসায় যাওয়ার পরে আমি বাড়িতে চলে গেছি, চলে যাওয়ার পরে আমার বউকে চাপে ফেলে সে বলে যে মামলাটি উড়ে এলতে, অভিযোগটি না উড়াইলে সমস্যা হবে কিংবা আমার বউর সমস্যা করবে। পরে আমি আমার বউ আমাকে বলছে যে তুমি আমাকে চাও না তুমি মামলা চাও। পরে আমি বললাম যে আমার বউ লাগবে, আমার বউ চাই, আমি মামলা দিয়ে কী করবো। পরে আইসা অভিযোগটা উড়াইছি, উড়ানোর পরে থেকে মনে করেন আমার বউর সাথে আর কোনো যোগাযোগ নাই। এখন পর্যন্ত আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না। আজকে ১ সপ্তাহ যাবৎ কোনো খোঁজ খবর নাই। গতকালকে রাত্রে আমাকে কয়েকটা ভয়েস দিছে মোবাইলে, দিয়ে বলতেছে যে আমাকে অপহরণ করে রাখছে একটা রুমের ভিতরে, আমি বাঁচতে চাই, আমি এখান থেকে বের হতে চাই। আমার